আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম প্রতিদিন কওমের কাছে যায়, সকালেও যায়, বিকালেও যায়, দুপুরেও যায়, রাত্রেও যায়, ক্রমাগতভাবে কওমের কাছে যায়। ও এলাকাবাসী, নামাজ আসো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো রে, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও। বাকি যা কিছু আছে, কুফরি তন্ত্র মন্ত্র যা কিছু আছে সবগুলো পরিহার করো, অগ্নি পূজা যেগুলো আছে পরিহার করো, পাথরের পূজা যেগুলো আছে সবগুলো পরিহার করো, এক আল্লাহর ইবাদত করো। আমি নবী ইউনূসকে তোমরা পরিপূর্ণভাবে মানো। যদি আমি নবী ইউনূসকে পরিপূর্ণ মানো রে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম আর করম করব। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম নিনওয়া এলাকার ভিতরে প্রতিদিন যায়। কিন্তু ইউনূস আলাইহিস সালাম যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর দাওয়াত দিতে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। সকালেও যায়, বিকালেও যায়, আবার বিকালেও যায়, সকালেও যায়, বারবার মানুষের কাছে যায়, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, দুনিয়ার কোনো পূজা করবা না, দুনিয়ার কোনো পাথরের পূজা করবা না, দুনিয়ার কোনো মানুষের পূজা করবা না, দুনিয়ার সব কিছু লাতি মেরে একমাত্র আল্লাহর ইবাদত করো রে। আল্লাহর ইবাদত যদি করো তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কল্যাণ দিবে। কিন্তু নিনুয়াবাজি 40 বছরের ভিতরে কোনো মানুষ আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনেন নাই, দিনের পথে আসে নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে নাই, কোনো ইবাদত বন্দেগী করে নাই, অগ্নি পূজায় লিপ্ত আছেন। কিন্তু আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে হঠাৎ করে আল্লাহ বললেন, ও নবী ইউনূস, তুমি জানিয়ে দাও তোমার নিনুয়া এলাকাবাসী যারা আছে তাদেরকে জানিয়ে দাও। কি জানাইবা? আল্লাহ কি জানাইবো? ও ইউনূস তুমি জানিয়ে দাও। আল্লাহ বলেন, ও ইউনূস তুমি জানিয়ে দাও, নিনুয়া এলাকার ভিতরে যারা আছে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু কেউ দাওয়াত মানতে চায় না, কেউ গ্রহণ করতে চায় না, কেউ আল্লাহকে স্বীকৃতি দিতে চায় না, আমি নবী ইউনূসকে মানতে চায় না। তাহলে এই মুহূর্তে তুমি বলে দাও, আগামী 3 দিনের ভিতরে যদি তোমরা যদি ইবাদত বন্দেগী না করো, এক আল্লাহর উপাসনা যদি না করো রে, নবী ইউনূসকে যদি তোমরা না মানো, তাহলে তোমাদের উপর আসমানি গজব আসবে। নবী ইউনূস জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করো তাহলে তো আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতেও দিবেন। কিন্তু যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো না রে, তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। কি গজব নেমে আসবে? শিলাবৃষ্টি আসবে, অতিবৃষ্টি আসবে, আগুনের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, আসমান গজব নাজিল হবে, আসমান থেকে কেমন যেন গজব ক্রমাগত ভাবে নাজিল হবে। নিনুয়াবাজির কোনো মানুষ আর জিন্দা থাকবে না রে, সমস্ত মানুষ ক্রমাগত ভাবে মৃত্যুর দুয়ারে চলে যাবে। এভাবে বারবার বলার পরেও কিন্তু ইউনূস নবীরে মারবো, প্রহার করবো, এরকম কি দাওয়া করে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও নিনুয়াবাসী রে, 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান না আনো, তাহলে 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান না আনো রে, আল্লাহ তাআলা তোমাদের উপর গজব দিবেন। তারা বলতে লাগলেন, না আমরা ঈমান আনবো না। ও আল্লাহর নবী ইউনূস, আমরা ঈমান আনবো না রে, আমরা ঈমান আনবো না, তোমার গজব, তোমার যা করার তুমি করতে থাকো। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন গজব দিবেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন গজব দিবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন গজব দিবেন। কিন্তু সেই জামানার একটা রসুম ছিল, একটা মৌসুম ছিল, এলাকার ভিতরে যখন গজব আসবে, আসমান থেকে গজব আসবে, আসমান থেকে যখন গজব আসবে, সময় নির্ধারিত করে দিলেন, 3 দিনের ভিতরে গজব আসবে রে, 3 দিনের ভিতরে গজব আসবে রে। 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান আনো রে, তাহলে আনতে পারলা, যদি ঈমান না আনো, আসমানি গজব দ্বারা তোমাদেরকে শেষ করে দিবে। কিন্তু আমি আল্লাহ আমার ইমানদার যারা আছে রে জমিনের ভিতরে, আমি নিনুয়াবাজির উপরে গজব দিব। আমার ইমানদার যারা আছে রে, আমার ইমানদার আছে ইউনূস নবী 40 বছর পর্যন্ত কষ্ট করতেছে, 40 বছর পর্যন্ত দোয়ারে যাইতেছে। আমার নবী ইউনূস রে নিনুয়াবাজি থেকে আমি পৃথক করে নিয়ে নিব, পৃথক করে এরপরে এই বসতির ভিতরে আমি আল্লাহর গজব নাজিল করব। আমি আমার নবীর এখান থেকে পৃথক করে নিয়ে নিব, এরপরে এই জায়গার ভিতরে কি দিব? গজব। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বইলা তিনি বাড়িতে চলে গেলেন। এদিক দিয়ে গজব আসতেন। গজব কি? আকাশের যে
মেঘমালা আছে, এই মেঘমালা আসমান থেকে নামতে 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 একেবারে মানুষের মাথার উপর পর্যন্ত কি চলে আসছে, একেবারে মাথার উপরে কি চলে আসছে। একেবারে মাথার উপরে যখন চলে আসছে তখন তারা ভাবতেছেন রে এখন তো আর কোনো রেহাই নাই, পাহাড়ের সিংহ যাইতে পারবো না, ঘরের ভিতরেও থাকা যাবে না, কোন জায়গার ভিতরে গ্যাস স্থান নেওয়া যাবে না, কেননা এখন গজব নাজিল হবে রে। আমরা ঘরের ভিতরেও কোনো ধরনের কোনো ঠাই পাবো না, কোথায় গিয়ে আশ্রয় নিব, কোথায় গিয়ে ঠাই নিব। এবার আল্লাহর নবী ইউনুস রে তারা দুকাইতে লাগলেন, ঘরের মধ্যে গেলেন, লোক পাঠাইলেন, দেখো গে ইউনুস নবী কোথায় আছে, আমরা আর বেঈমান থাকবো না, আল্লাহর প্রতি আমরা আশ্বস্তহীন হব না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো রে। সুতরাং যাও, একজন যাও, আল্লাহর নবী ইউনুস রে গিয়া অবগত করো, আমরা নিনুয়াবাড়ি 4 লক্ষ মানুষ যারা আছি সবাই আল্লাহর প্রতি ঈমান আনতে চায়। সিদ্ধান্ত করলেন আযাব যেহেতু আসতেছে, তখন তারা কি ভাবলেন কি যে না আমরা এখন কি ঈমান আনব। আল্লাহ জিবরিলকে পাঠাই আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে এই এলাকা থেকে দূরে সরিয়ে দিলেন। কোথায় গেলেন? নিনুয়া এলাকাটা থেকে অন্য একটা জায়গার ভিতরে ছোট্ট একটা নদী, এই নদীর কিনারার ভিতরে ছোট্ট একটা গ্রামের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম চলে গেছেন। কারের সাথে নিয়ে গেছেন? ওনার 2 জন সন্তান। 40 বছর দাওয়াত দিলেন, ওনার স্ত্রী ঈমানদার হইলেন, ওনার 2 সন্তান ঈমানদার হইলেন। ওনার স্ত্রী এবং 2 সন্তান 3 জন, উনি নিজে 4 জন। 4 জনে ঘরবাড়ি ছেড়ে নিনুয়া এলাকা ছেড়ে অন্য একটা জায়গার পাশেই একটা জায়গা, বিদেশ নয়, পাশেই একটা জায়গা, একটা ছোট্ট একটা নদীর কিনারার ভিতরে, ওই জায়গার ভিতরে কি চলে গেলেন। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম ভাবলেন এই মুহূর্তে গজব আসবে রে, আল্লাহর গজব আসবে রে, এই মুহূর্তে আল্লাহর গজব কি নাজিল হবে। কিন্তু সত্যি গজব নাজিল হবে। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম সরে গেলেন। নিনু এলাকাবাসী তার শরীরের ভিতরে কাপড়ের জামা ছিল, কাপড়ের জামা খুলে সালার বস্তা পরিধান করে সবগুলো 4 লক্ষ মানুষ একত্রিত হয়ে বলতে লাগলেন আমরা আর থাকবো না রে, আমাদের উপর গজব নাজিল হইতেছে রে, আমরা জমিনের মধ্যে আর টিকতে পারবো না, আমরা নিষ্পেষিত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সুতরাং আমরা আর এই জায়গার ভিতরে থাকতে চাই না, আমরা ঘরবাড়ি ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে সবাইকে নিয়ে, গরু বাছুর যা আছে সবগুলোকে নিয়ে আমরা আমাদের পোশাকগুলোকে খুলে সালার বস্তা পরিধান করে আমরা কুল আসমানের নিচে একটা ময়দানের মধ্যে গিয়ে আমরা সিজদায় পড়ে যাব, আল্লাহ তাআলার কাছে গিয়ে তওবা করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আর বলতে লাগলেন হায়রে নবী ইউনুস আমাদেরকে ভালো কথা বলছিল, নবী ইউনুস যদি থাকতো আমরা নবী ইউনুসের প্রতি ঈমান আনতাম রে, কিন্তু নবী ইউনুস আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু দূরে চলে গেছে ঈমান কেমনে আনবো রে। কিন্তু আমরা নবী ইউনুসের গায়বের প্রতি, নবী ইউনুসের প্রতি আমরা ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, যদিও নবী ইউনুস এই জায়গার ভিতরে নাই, কিন্তু আমরা সিজদার খোলা ময়দানের মধ্যে গিয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে তিনি রুনাজারি করতে লাগলেন। সবাই একত্রিত হয়ে রুনাজারি কি করতে লাগলেন। যেই রুনাজারি করতে লাগলেন এই মুহূর্তে আল্লাহ তাআলা তওবা তাদের কবুল করলেন। এমন ভাবে কাঁদতে লাগলেন, এমন ভাবে নিনুয়া এলাকার 4 লক্ষ মানুষ এমন ভাবে কাঁদতে লাগলেন, আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমরা পাপিষ্ঠ, তুমি তো পাপিষ্ঠ না, আল্লাহ আমরা গুনাহগার, তুমি তো গুনাহগার না, আল্লাহ আমাদের হাত পাও গুনাহগার, জবান গুনাহগার, তোমার কালাম গুনাহগার না, অবতাহু ইলাইহিল ওয়াজিলা, তোমার নবীর উসিলা তুমি আমাদেরকে মুক্ত বানাও রে, তোমার নবীর উসিলা, তোমার নবীর উসিলা তুমি আমাদেরকে কি, আমাদেরকে মুক্তি বানাও। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম খোলা ময়দানের ভিতরে এরা যে ঈমান আনলেন কিন্তু তারা জানেন না, তারা যে ঈমান আনছে, নবী ইউনুস তো অন্য জায়গায় চলে গেছে, কিন্তু তারা যে ঈমান আনছে, আল্লাহর প্রতি যে ঈমান আনছে, নবী ইউনুস কি সেই কথা কি জানে না। আল্লাহ কুরআনে বলেছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুল আমানাত ফানাফা ঈমানুহা ইল্লা কওমে ইউনুস, আল্লাহ বলেন ফালাউলা কানাত ক্বরিয়াতুল আমানাত ফানাফা ঈমানুহা ইল্লা কওমে ইউনুস, ইল্লা কওমে ইউনুস,
আমি ফেরাউনের তওবা কবুল করি নাই রে। আমি অন্য ব্যক্তিরা যখন আযাব নাজিল হয় তওবা কবুল করে নাই, অন্য ব্যক্তিরা যখন আযাব নাজিল হয় তওবা কবুল করি নাই, কিন্তু আমি নবী ইল্লা কওমে ইউনুস, ইউনুস নবী যে তওবা কবুল করলেন, কওমে ইউনুসের যারা তওবা করলেন তারার তওবা কওমে ইল্লা কওমে ইউনুস, আমি আল্লাহ তাদের তওবা কবুল করিয়া তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বানিয়ে দিলাম। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। রব্বুল আলামিন বলেন ওয়াদান্নুন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে 87 নম্বর আয়াতের সূচনা লগ্নে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ও দুনিয়ার মানুষ স্মরণ করো জান্নুনের কথা, জান্নুনের কথা স্মরণ করো। জান্নুনকে, জান্নুন একজন নবীর উপাধি, জান্নুন একজন নবীর উপাধি। জান্নুন শব্দের অর্থ হলো মাছ, জান্নুন শব্দের অর্থ হলো মাছ। আল্লাহ বলেন জান্নু ওয়া জান্নুন, ও মাছওয়ালা নবী। দুনিয়ার সিস্টেম কি? দুনিয়ার সিস্টেম হলো মাছ বিক্রি করলে আমরা বলি মাছওয়ালা, তরমুজ বিক্রি করলে আমরা বলি তরমুজওয়ালা, শশা বিক্রি করলে আমরা বলি শশাওয়ালা, দোকানদার হইলে আমরা বলি দোকানদারওয়ালা। কিন্তু আল্লাহ এই জায়গার ভিতরে বলেছেন ওয়াদান্নুন, ও মাছওয়ালা নবী। মাছওয়ালা একজন নবীকে উদ্দেশ্য করে বলছেন ও মাছওয়ালা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদান্নুন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা পাইলাম ওয়াদান্নুন শব্দের অর্থ হলো মাছ। মাছ একজন নবীর সাথে নিসবত করলেন, একজন এজন্য অর্থ দাঁড়াইল মাছওয়ালা নবী। মাছওয়ালা নবীর নাম কি? তাফসীরে কিতাবের ভিতরে আসছেন মাছওয়ালা নবীর নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের সাথে কিছুদিন সম্পৃক্ততা ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা মাছওয়ালা নবী বলে সম্বোধন করলেন। আল্লাহ তাআলা এই জন্য মাছওয়ালা নবী বলে সম্বোধন করলেন, ও মাছওয়ালা নবী। প্রিয় হাজিরিন, তাহলে এবার আসেন মাছওয়ালা নবীর বলতে একটু পরিচয় আমরা দেই। মাছওয়ালা নবীর একটু পরিচয় আমাদের জানার দরকার। মাছওয়ালা নবী পাইলাম, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলাম, কিন্তু ইউনূস নবী কোন জায়গার বসবাস ছিলেন, কোন জায়গার মধ্যে ছিলেন? তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, মুফাসসিররা লেখেন, মুফাসসিররা লেখেন ইউনূস নবী ছিলেন ইরাকের নিনুয়া এলাকার মধ্যে একজন নবী। ইরাকের মধ্যে একজন নিনুয়া একটা এলাকা ছিল, এই এলাকার ভিতরে 4 লক্ষ মানুষ বসবাস করত। 4 লক্ষ মানুষের বসবাসকারীর একজন নবী ছিলেন, তার নাম আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন কওমের কাছে যায়, সকালেও যায়, বিকালেও যায়, দুপুরেও যায়, রাত্রেও যায়, ক্রমাগতভাবে কওমের কাছে যায়। ও এলাকাবাসী, নামাজ আসো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো রে, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও। বাকি যা কিছু আছে, কুফরি তন্ত্র মন্ত্র যা কিছু আছে সবগুলো পরিহার করো, অগ্নি পূজা যেগুলো আছে পরিহার করো, পাথরের পূজা যেগুলো আছে সবগুলো পরিহার করো, এক আল্লাহর ইবাদত করো। আমি নবী ইউনূসকে তোমরা পরিপূর্ণভাবে মানো। যদি আমি নবী ইউনূসকে পরিপূর্ণ মানো রে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম আর করম করব। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম নিনুয়া এলাকার ভিতরে প্রতিদিন যায়। কিন্তু ইউনূস আলাইহিস সালাম
যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর দাওয়াত দিতে দিতে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। সকালেও যায়, বিকালেও যায়, আবার বিকালেও যায়, সকালেও যায়, বারবার মানুষের কাছে যায়, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, দুনিয়ার কোনো পূজা করবা না, দুনিয়ার কোনো পাথরের পূজা করবা না, দুনিয়ার কোনো মানুষের পূজা করবা না, দুনিয়ার সব কিছু লাথি মেরে একমাত্র আল্লাহর ইবাদত করো রে। আল্লাহর ইবাদত যদি করো তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কল্যাণ দিবে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কিন্তু নিনুয়া বাজি 40 বছরের ভিতরে কোনো মানুষ আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনেন নাই, দিনের পথে আসে নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে নাই, কোনো ইবাদত বন্দেগী করে নাই, অগ্নি পূজায় লিপ্ত আছেন। কিন্তু আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে হঠাৎ করে আল্লাহ বললেন, ও নবী ইউনূস, তুমি জানিয়ে দাও তোমার নিনুয়া এলাকাবাসী যারা আছে তাদেরকে জানিয়ে দাও। কি জানাইবা? আল্লাহ কি জানাইবো? ও ইউনূস তুমি জানিয়ে দাও। আল্লাহ বলেন, ও ইউনূস তুমি জানিয়ে দাও, নিনুয়া এলাকার ভিতরে যারা আছে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কিন্তু কেউ দাওয়াত মানতে চায় না, কেউ গ্রহণ করতে চায় না, কেউ আল্লাহকে স্বীকৃতি দিতে চায় না, আমি নবী ইউনূসকে মানতে চায় না। তাহলে এই মুহূর্তে তুমি বলে দাও, আগামী 3 দিনের ভিতরে যদি তোমরা যদি ইবাদত বন্দেগী না করো, এক আল্লাহর উপাসনা যদি না করো রে নবী ইউনূসকে যদি তোমরা না মানো, তাহলে তোমাদের উপর আসমানি গজব আসবে। নবী ইউনূস জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করো তাহলে তো আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতেও দিবেন। কিন্তু যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো না রে, তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। কি গজব নেমে আসবে? শিলা বৃষ্টি আসবে, অতিবৃষ্টি আসবে, আগুনের বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, আসমান গজব নাজিল হবে, আসমান থেকে কেমন যেন গজব ক্রমাগত ভাবে নাজিল হবে। নিনুয়া বাজির কোনো মানুষ আর জিন্দা থাকবে না রে, সমস্ত মানুষ ক্রমাগত ভাবে মৃত্যুর দুয়ারে চলে যাবে। এভাবে বারবার বলার পরেও কিন্তু ইউনূস নবীরে মারবো, প্রহার করবো এরকম কি দাওয়া করে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও নিনুয়াবাসী রে, 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান না আনো, তাহলে 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান না আনো রে, আল্লাহ তাআলা তোমাদের উপর গজব দিবেন। তারা বলতে লাগলেন, না না আমরা ঈমান আনবো না। ও আল্লাহর নবী ইউনূস, আমরা ঈমান আনবো না রে, আমরা ঈমান আনবো না, তোমার গজব, তোমার যা করার তুমি করতে থাকো। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন গজব দিবেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন গজব দিবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন গজব দিবেন। কিন্তু সেই জামানার একটা রসুম ছিল, একটা মৌসুম ছিল, এলাকার ভিতরে যখন গজব আসবে, আসমান থেকে গজব আসবে, আসমান থেকে যখন গজব আসবে, সময় নির্ধারিত করে দিলেন, 3 দিনের ভিতরে গজব আসবে রে, 3 দিনের ভিতরে গজব আসবে রে। 3 দিনের ভিতরে যদি তোমরা ঈমান আনো রে, তাহলে আনতে পারলা, যদি ঈমান না আনো আসমানি গজব দ্বারা তোমাদেরকে শেষ করে দিবে। কিন্তু আমি আল্লাহ আমার ইমানদার যারা জেরে জমিনের ভিতরে আমি নিনুয়াবাজির উপর গজব দিব। আমার ইমানদার যারা জেরে, আমার ইমানদার আছে ইউনূস নবী 40 বছর পর্যন্ত কষ্ট করতেছে, 40 বছর পর্যন্ত দোয়ারে দোয়ারে যাইতেছে। আমার নবী ইউনূস রে নিনুয়াবাজি থেকে আমি পৃথক করে নিয়ে নিব, পৃথক করে এরপরে এই বসতির ভিতরে আমি আল্লাহর গজব নাজিল করব। আমি আমার নবীর এখান থেকে পৃথক করে নিয়ে নিব, এরপরে এই জায়গার ভিতরে কি দিব? গজব। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বইলা তিনি বাড়িতে চলে গেলেন। এদিক দিয়ে গজব আসতেন। গজব কি? আকাশের যে মেঘমালা আছে, এই মেঘমালা আসমান থেকে নামতে 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 একেবারে মানুষের মাথার উপর পর্যন্ত কি চলে আসছে, একেবারে মাথার উপরে কি চলে আসছে। একেবারে মাথার উপরে যখন চলে আসছে, তখন তারা ভাবতেছেন যে এখন তো আর কোনো রেহাই নাই, পাহাড়ের সিংহ যাইতে পারবো না, ঘরের ভিতরেও থাকা যাবে না, কোনো জায়গার ভিতরে গ্যাস টান নেওয়া যাবে না, কেননা এখন গজব নাজিল হবে রে। আমরা ঘরের ভিতরেও কোনো
ধরনের কোনো ঠাই পাবো না, কোথায় গিয়ে আশ্রয় নিব, কোথায় গিয়ে ঠাই নিব। এবার আল্লাহর নবী ইউনূস রে তারা দুকাইতে লাগলেন, ঘরের মধ্যে গেলেন, লোক পাঠাইলেন, দেখো গে ইউনূস নবী কোথায় আছে, আমরা আর বেঈমান থাকবো না, আল্লাহর প্রতি আমরা আশ্বস্তহীন হব না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো রে। সুতরাং যাও, একজন যাও, আল্লাহর নবী ইউনূস রে গিয়া অবগত করো, আমরা নিনুয়াবাড়ি 4 লক্ষ মানুষ যারা আছি সবাই আল্লাহর প্রতি ঈমান আনতে চায়। সিদ্ধান্ত করলেন আযাব যেহেতু আসতেছে, তখন তারা কি ভাবলেন কি যে না আমরা এখন কি ঈমান আনব। আল্লাহ জিবরিলকে পাঠাই আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে এই এলাকা থেকে দূরে সরিয়ে দিলেন। কোথায় গেলেন? নিনুয়া এলাকাটা থেকে অন্য একটা জায়গার ভিতরে ছোট্ট একটা নদী, এই নদীর কিনারার ভিতরে ছোট্ট একটা গ্রামের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেছেন। কারের সাথে নিয়ে গেছেন? ওনার 2 জন সন্তান। 40 বছর দাওয়াত দিলেন, ওনার স্ত্রী ঈমানদার হইলেন, ওনার 2 সন্তান ঈমানদার হইলেন। ওনার স্ত্রী এবং 2 সন্তান 3 জন, উনি নিজে 4 জন। 4 জনে ঘরবাড়ি ছেড়ে নিনুয়া এলাকা ছেড়ে অন্য একটা জায়গার পাশেই একটা জায়গা, বিদেশ নয়, পাশেই একটা জায়গা, একটা ছোট্ট একটা নদীর কিনারার ভিতরে, ওই জায়গার ভিতরে কি চলে গেলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম ভাবলেন এই মুহূর্তে গজব আসবে রে, আল্লাহর গজব আসবে রে, এই মুহূর্তে আল্লাহর গজব কি নাজিল হবে। কিন্তু সত্যি গজব নাজিল হবে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সরে গেলেন। নিনু এলাকাবাসী তার শরীরের ভিতরে কাপড়ের জামা ছিল, কাপড়ের জামা খুলে সালার বস্তা পরিধান করে সবগুলো 4 লক্ষ মানুষ একত্রিত হয়ে বলতে লাগলেন আমরা আর থাকবো না রে, আমাদের উপর গজব নাজিল হইতেছে রে, আমরা জমিনের মধ্যে আর টিকতে পারবো না, আমরা নিষ্পেষিত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সুতরাং আমরা আর এই জায়গার ভিতরে থাকতে চাই না, আমরা ঘরবাড়ি ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে সবাইকে নিয়ে, গরু বাছুর যা আছে সবগুলোকে নিয়ে আমরা আমাদের পোশাকগুলোকে খুলে সালার বস্তা পরিধান করে আমরা কুল আসমানের নিচে একটা ময়দানের মধ্যে গিয়ে আমরা সিজদায় পড়ে যাব, আল্লাহ তাআলার কাছে গিয়ে তওবা করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আর বলতে লাগলেন হায়রে নবী ইউনূস আমাদেরকে ভালো কথা বলছিল, নবী ইউনূস যদি থাকতো আমরা নবী ইউনূসের প্রতি ঈমান আনতাম রে, আর কিন্তু নবী ইউনূস আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু দূরে চলে গেছে ঈমান কেমনে আনবো রে। কিন্তু আমরা নবী ইউনূসের গায়বের প্রতি, নবী ইউনূসের প্রতি আমরা ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, যদিও নবী ইউনূস এই জায়গার ভিতরে নাই, কিন্তু আমরা সিজদার খোলা ময়দানের মধ্যে গিয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে তিনি রুনাজারি করতে লাগলেন। সবাই একত্রিত হয়ে রুনাজারি কি করতে লাগলেন। যেই রুনাজারি করতে লাগলেন এই মুহূর্তে আল্লাহ তাআলা তওবা তাদের কবুল করলেন। এমন ভাবে কাঁদতে লাগলেন, এমন ভাবে নিনুয়া এলাকার 4 লক্ষ মানুষ এমন ভাবে কাঁদতে লাগলেন, আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমরা পাপিষ্ঠ, তুমি তো পাপিষ্ঠ না, আল্লাহ আমরা গুনাহগার, তুমি তো গুনাহগার না, আল্লাহ আমাদের হাত পাও গুনাহগার, জবান গুনাহগার, তোমার কালাম গুনাহগার না, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমার নবীর উসিলা তুমি আমাদেরকে মুক্ত বানাও রে, তোমার নবীর উসিলা, তোমার নবীর উসিলা তুমি আমাদেরকে কি, আমাদেরকে মুক্তি বানাও। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম খোলা ময়দানের ভিতরে এরা যে ঈমান আনলেন কিন্তু তারা জানেন না, তারা যে ঈমান আনছে, নবী ইউনূস তো অন্য জায়গায় চলে গেছে, কিন্তু তারা যে ঈমান আনছে, আল্লাহর প্রতি যে ঈমান আনছে, নবী ইউনূস কি সেই কথা কি জানে না। আল্লাহ কুরআনে বলেছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুল আমানাত ফানাফা ঈমানুহা ইল্লা কওমে ইউনূস, আল্লাহ বলেন ফালাউলা কানাত ক্বরিয়াতুল আমানাত ফানাফা ঈমানুহা ইল্লা কওমে ইউনূস, ইল্লা কওমে ইউনূস, আমি ফেরাউনের তওবা কবুল করি নাই রে, আমি অন্য ব্যক্তিরা যখন আযাব নাজিল হয় তওবা কবুল করে নাই, অন্য ব্যক্তিরা যখন আযাব নাজিল হয় তওবা কবুল করি নাই, কিন্তু আমি নবী ইল্লা কওমে ইউনূস, ইউনূস নবী যে তওবা কবুল করলেন, কওমে ইউনূসের যারা তওবা করলেন তারার তওবা কওমে ইল্লা কওমে ইউনূস, আমি আল্লাহ তাদের তওবা কবুল করিয়া তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বানিয়ে দিলাম। তারা যে তওবা করলেন এই তওবা আমি আল্লাহ তাআলা কি করলাম, ঈমানদার বানিয়ে ফেললাম।
তারা যে তওবা করলেন, আমি আল্লাহ তাআলা কি তওবা কি কবুল করে নিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আলোচনা শেষ করে যান, এরপর আলোচনা হবে। কথাই তাফসীরে কোরআনের একটা কথা কোরআনের আয়াত ছাড়া বলবেন না। কথার ভিতরে ইয়াওয়াত আসলে এটা মেমোরি নেই, এটা একটার পরে একটা আসতে গেলে সমস্যা আসবে, কথা বললে সমস্যা হবে। যার ভালো লাগে না উঠে যান, চলে যান, অসুবিধার কিছু নেই। যাই হোক, কোন কথার মধ্যে আমরা গেছিলাম? নবী ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে অন্য জায়গার ভিতরে কি চলে গেছেন। তারা কি ঈমানদার? আল্লাহ তাআলা তাদের ঈমান কি কবুল করে নিলেন। এবার নবী ইউনূস ভাবলেন, হায় রে, আমি 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, এখন যদি আমি তাদের কাছে যাই তাহলে তারা আমাকে মারবে। ঈমান যে আনছে এটা জানে না, কিন্তু আল্লাহর গজব যে নাজিল হয় নাই, যে ঈমান আনছে সাথে সাথে আল্লাহর আসমান থেকে যে মেঘমালা আসছিল, এই মেঘমালা আস্তে আস্তে উপরে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। যে ঈমান আনছে আল্লাহ তাআলা কি সাথে সাথে মেঘমালাটা উপরে তুলে নিলেন। যেই মেঘমালা উপরে তুলে নিলেন, গজব যে নাজিল হয় নাই এই কথাটা দূর থেকে নবী ইউনূস জানছেন, কিন্তু নিনুয়াবাসী যে ঈমানদার হয়েছেন এই কথাটা নবী ইউনূস কি জানে না। নবী ইউনূস সিদ্ধান্ত করলেন, আমি যদি আবার কি সিদ্ধান্ত করলেন দেখেন, আমি যদি আবার নিনুয়া এলাকার ভিতরে যাই রে, নিনুয়া এলাকাবাসী আমারে বারবার কইতো, মারতো, প্রহার করতো, কিন্তু আমি দাওয়াত বন্ধ করি নাই, বারবার যাইতাম। কিন্তু এখন যদি যাই রে, গজবের কথা বলে আসছি, 3 দিনের ভিতরে গজব আসবে, কিন্তু গজবের রূপরেখায় সবকিছু ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে গজব দেয় নাই, সুতরাং আমার আর একটা চামড়া থাকবে না, আমি যদি যাই আমাকে প্রহার করবে, মারবে। স্বাভাবিকভাবে কি বুঝলেন, আমি যদি এখন নিনুয়াবাসীর ভিতরে যাই তাহলে আমাকে কি করবে, তারা মারবে, প্রহার করবে। সুতরাং আমি এই যে এলাকার ভিতরে যাব না, আমি এই জায়গা থেকে অন্য জায়গার ভিতরে কি চলে যাব, আমি এই জায়গার ভিতরে আর যাব না, আমি এই জায়গার ভিতরে অন্য জায়গার ভিতরে কি চলে যাব। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করে জান্নুনের কথা। জান্নুন কে রে? আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন জান্নুন ওয়ালা। জান্নুন বলতে মাছওয়ালা। নবী একজন মাছওয়ালা উপাধি দিলেন। মাছওয়ালা কিভাবে হইল রে? নিনুয়া এলাকাবাসী, ইরাকের নিনুয়া এলাকাবাসীর নবী ছিলেন, 4 লক্ষ মানুষের নবী ছিলেন, 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত মানে নাই। লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, 3 দিনের ভিতরে যদি দাওয়াত না মানো তাহলে আল্লাহ প্রদত্ত গজব আসবে রে। কিন্তু তারা দেখা যায় যে 3 দিনের ভিতরে গজব রূপরেখা যখন নিলেন, আল্লাহর নবী ইউনূস যেই জায়গা থেকে চলে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তাদের গজব উঠাইয়া নিলেন। গজব উঠাইয়া নেওয়ার পরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আমি যদি নিনুয়া এলাকার ভিতরে যাই রে তাহলে আমাকে প্রহার করবে, আমাকে মারবে, সুতরাং আমি যাব না, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব। এরপরে দেখেন আয়াতের এরপরের অংশ দেখেন, ইযহাবা মুগাদিবা, তিনি পলায়ন করলেন, তিনি রাগ করলেন। মুগাদিবা শব্দের অর্থ হলো রাগ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন, না 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 না, আমি নিনুয়াবাসীর ভিতরে যাব না রে, আমি এখান থেকে রাগ করে অন্য জায়গার ভিতরে চলে যাব। অন্য জায়গায় কোথায় যাব রে? অন্য জায়গায় কোথায় যাব? সিদ্ধান্ত করলেন, না আমি এই জায়গার ভিতরে থাকবো না, আমি এখান থেকে বিদেশ সফর করে যাব, আমি এই জায়গার ভিতরেও থাকবো না, আমি ছোট্ট নদীর কিনারার মধ্যে আছি, ছোট্ট একটা বাড়ির মধ্যে, আমি এই জায়গার ভিতরে থাকবো না, আমি এখান থেকে অন্য একটা এলাকার ভিতরে, অন্য দেশের ভিতরে চলে যাব। ইযহাবা মুগাদিবা, মুগাদিবা শব্দের অর্থ রাগ করা। নবী ইউনূস কওমের প্রতি রাগ করে তারা অন্য জায়গায় কি চলতে লাগলেন। এরপরে বললেন, ফাযাল্লা আল্লান নাকদির আলাইহি, নবী ইউনূস বললেন, আমি যদি আল্লাহ যদি আমাকে পাকড়াও করতে যায়, আল্লাহ আশা করি আমাকে কোনো পাকড়াও করবে না। ফাযান্না আল্লাহ লা কদির আলাই, আশা করি আল্লাহ তাআলা আমাকে কোনো পাকড়াও
পাকড়াও করবে না। যদি আল্লাহ পাকড়াও করতে যান, আমি এই এলাকার ভিতরে থাকলেও পাকড়াও করবে রে। আমি যদি বিদেশ চলে যাও তাও পাকড়াই করবে রে। কিন্তু আমি এই জায়গার ভিতরে যাব না। আমি যদি নিনুয়া এলাকার ভিতরে যাই আমাকে মারবে। আমি বিদেশ চলে যাব, আল্লাহর পাকড়াও থেকে আমি রক্ষা করতে চাই। রক্ষা করার তার মানে হলো আল্লাহ যদি আমাকে রক্ষা করেন, কেন রক্ষা করবেন? বিদেশ গেলেও রক্ষা করবেন, অসুবিধার কোনো কিছু নাই। আমি আর এই জায়গার ভিতরে থাকবো না, আমি বিদেশ চলে যাব। এখন আসেন হুজুর, রাগ করে বিদেশ যাওয়া যায়নি। স্বামীর সাথে স্ত্রী রাগ করলে বিদেশ যাওয়া যাবে না, না জায়েজ। মা বাবার সাথে রাগ করলে যাওয়া যাবে না, না জায়েজ। কোন এলাকার ভিতরে যদি রাগ করে বিদেশ চলে যায় সেটা জায়েজ। কোন এলাকার ভিতরে পুরো এলাকার সাথে যদি রাগ করে বিদেশ চলে যায় সেটা কি জায়েজ? যাইতে পারবে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম রাগ করে তিনি কওমের সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন, আমি যদি কওমের কাছে যাই আমাকে প্রহার করবে। আমি যদি বিদেশ চলে যাই তাহলে আল্লাহ মনে হয় আমাকে কোনো পাকড়াও করবেন না। কি ভাবলেন? আমি যদি বিদেশ চলে যাই তাহলে আমাকে কোনো পাকড়াও মনে হয় আল্লাহ তাআলা করবেন না। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে পাকড়াও করা শুরু করে দিলেন। কি পাকড়াও শুরু করলেন? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম চারজন ইমানদার, উনি সহ চারজন ইমানদার ছিলেন রে। উনার স্ত্রী ছিলেন ইমানদার, উনার দুই সন্তান ছিলেন ইমানদার। উনি ভাবলেন আমি আমার আওলাদ নিয়ে, সন্তান নিয়ে বিদেশের দিকে রওনা দিব। আমি এখানে থাকবো না, আমি বিদেশ চলে যাব রে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, কিন্তু বিদেশ যাইতে গিয়া ছোট্ট একটা গ্রাম থেকে একটা নদী পাড়ি দিবেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম একটা নদী পাড়ি দিবেন। কয়জন মানুষ সাথে? আল্লাহর নবী ইউনূসের সাথে কয়জন মানুষ? তিনজন। একজন ওনার স্ত্রী আর দুইজন ওনার সন্তান। এবার ছোট্ট একটা কালের মধ্যে গেলেন। কাল পাড়ি দিবে। আগে ব্রিজ ছিল না, সাঁকো ছিল না, কোনো কিছু ছিল না রে। কোনো কাল বিল যখন পাড়ি দিতে হইতো গামছা অথবা লঙ্গি পিনতে ভিজে ভিজে যাইতে হইতো, ঠিক আছে না? আগে ব্রিজ টিরিজ এগুলো কি ছিল না। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম উনার সন্তান একজন সন্তানকে নদীর এই পারে রাখলেন, আরেকজন সন্তানকে ডান হাতে ধরলেন। কথাটা বুঝেন না? আরেকজন সন্তানকে ডান হাতে ধরলেন, আরেকজন ওনার স্ত্রী যিনি, ওনার স্ত্রীকে কি বাম হাতে ধরলেন। কথাটা বুঝছেন? একজন সন্তানকে কোথায় রাখলেন? নদীর পারে দাঁড় করায় রাখলেন। আরেকজনকে ডান হাতে ধরলেন, আরেকজনকে কি বাম হাতে ধরলেন। বাম হাতে ধরে নদীটা ফাড়ি দিবেন। আল্লাহ উনি ভাবলেন যে আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু আল্লাহর চিন্তা হলো হযরত ইউনূস রে পাকড়াও শুরু করবেন। কিন্তু ঠিকই আল্লাহ তাআলা নবী ইউনূস রে কি পাকড়াও শুরু করে দিলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে পাকড়াও শুরু করলেন। ওনার সন্তান একজন ধরলেন ডান হাতে, বিবিরা ধরলেন বাম হাতে, আরেক সন্তান তিনি পিছনে দাঁড় করা রাখলেন নদীর ওই পারে। তিনি নদীর মধ্যে নামলেন। নদীর মধ্যে স্বাভাবিক পানি। তিনি নামলেন, মুহূর্তের মধ্যে পিছনের দিকে তাকায় দেখে, পিছনের ভিতরে তাকায় দেখে জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ আইসা আল্লাহর নবী ইউনূসের সন্তানটাকে কামড় দিয়া ধরে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ইউনূসের সন্তানটাকে কামড় দিয়ে ধরে কি নিয়ে যাচ্ছেন। যেই নিয়ে যাচ্ছেন, যেই কামড় দিয়ে ধরে নিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম পিছনের সন্তান থেকে তিনি মর্মাহত হলেন, মর্মাহত হয়ে গেলেন। হায় রে, আমার সন্তান বাগে নিয়ে যাচ্ছে, আর জান্নাতের ভিতরে একজন সন্তান, বাম হাতের মধ্যে উনার স্ত্রী। আল্লাহ পাকড়াও করে ফেললেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নদীর পানির মধ্যে স্রোত দিয়া দিলেন।
মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই নদীর পানির মধ্যে কি দিলেন? স্রোত দিয়ে দিলেন, গড়ান দিয়ে দিলেন পানির মধ্যে। যেই স্রোত দিয়ে দিলেন, পানির স্রোতে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম তাতাবারি খেয়ে গেলেন। যেই নদীর মাঝখানে গেলেন, মাঝখানে যাওয়ার সাথে সাথে পানির স্রোতে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান দুজন হাত থেকে ছুটে গেলেন। হাত থেকে ছুটে যাওয়ার পরে এই পানির স্রোতে সন্তান এবং স্ত্রীকে পানির বাসায় নিয়ে গেলেন। চিন্তা করেন, কয়জন রওনা দিয়েছেন? উনারে লয়ে 4 জন, কিন্তু উনা বাদ দিয়ে কয়জন? 3 জন। কয়জন চলে গেছে? একজনকে বাগে নিয়ে গেছে, আর 2 জন পানির স্রোতে কি চলে গেছে। এবার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমি এখন কি করব? আমার সন্তানও চলে গেল, আমার স্ত্রী, আদরের দুলাল স্ত্রীও আমার চলে গেল রে, আমি এখন কোথায় যাব? আমি এখন নিনু এলাকার ভিতরে প্রবেশ করতে পারবো না। যদি যাই নিনু এলাকার ভিতরে আমাকে প্রহার করবে, মারবে। আমি না না না, আমি আর ফিরবো না। আমি এই এলাকা ছেড়ে বিদেশের দিকে রওনা দিছি তো দিছি। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম চলতে লাগলেন, তার যে পাকড়াও বললেন। আল্লাহ সূরা সাফফাতের আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুর فساهم فكان من المدحضين إذ أبقى إلى الفلك المشحون إذ أبقى إلى الفلك অর্থ জাহাজ, ফুলক অর্থ জাহাজ, মাশহুন অর্থ যাত্রীবাহী। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য যাইতে ইরাকের কিনারায় একটা টাইগ্রিস একটা নদী আছে, এই নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন। কোন নদীর নাম কি? টাইগ্রিস। বলেন কোন নদী? টাইগ্রিস। এই নদীর কিনারে যখন দাঁড়ালেন, মুহূর্তের মধ্যে দেখলেন যাত্রীবাহী একটা জাহাজ। ওই যে মানুষ নেই নৌকা যেতে বর্ষাকালে মানুষ নেই, টাকার বিনিময়ে এই যাত্রীবাহী একটা জাহাজ আসছে। কুরআন বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুর। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এবার জাহাজের মধ্যে উঠলেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজের মধ্যে ওঠার পরে রে মাঝি ভাই আবার জাহাজ ছাড়লেন, টাইগ্রিস নদীর মধ্যে জাহাজ ছাড়লেন। জাহাজ চলতে লাগলেন। জাহাজ যখন নদীর মাঝ বরাবর যখন গেলেন, এখন মুহূর্তের মধ্যে কেমন যেন জাহাজ তার সামনের দিকে যায় না, এবার পিছনেও যায় না, এবার ডান দিকেও যায় না, কোনো দিকে জাহাজ আর যায় না। এবার জাহাজ নদীর মাঝখানে কেমন যেন স্তব্ধ হয়ে গেলেন। লোকেরা বলা বলি করতে লাগলেন, ও মাঝি ভাই, তোমার নৌকা কি হয়েছে রে? ও না না, আমার নৌকার মধ্যে তো কোনো সমস্যা নাই, আমার নৌকা তো ভালো ছিল, কোনো ধরনের প্রবলেম নাই, আমার নৌকাই ভালো। ভালো যদি হয়ে থাকে তাহলে তোমার নৌকা চলে না কেন? মুহূর্তের মধ্যে নৌকার ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলতে লাগলেন, মনে হয় কোনো গোলাম তার মালিকের অনুমতি ছাড়া, মালিকের অনুমতি না নিয়া এই এলাকা ছেড়ে অন্য এলাকার মধ্যে ভাগ্যা চলে যাচ্ছে। আল্লাহর ওলি বললেন, ইউনূস নবী গোলাম, মালিককে? আমরা হলাম গোলাম, মালিককে? আবার জোরে বলেন, আমরা হলাম গোলাম, মালিককে? আল্লাহর ওলি জাহাজের ভিতরে বললেন, গোলাম বাইকে যাচ্ছে, তার মানে ইউনূস নবী চলে যাচ্ছে, মালিকের অনুমতি যারা মানে আল্লাহর অনুমতি যারা। সুতরাং আল্লাহর অনুমতির জন্য অপেক্ষা করা দরকার ছিল নবী ইউনূসের, কিন্তু অপেক্ষা করে নাই রে। উনি নিজে সিদ্ধান্ত নিলেন, নিজে সিদ্ধান্ত নিলেন, না না, আমি নিনুয়াবাজির দিতে যাব না, আমি এখান থেকে বিদেশের দিকেই চলে যাব। নিজে কি এই সিদ্ধান্ত নিলেন? যেই নিজে সিদ্ধান্ত নিলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। জাহাজ এবার চলে না, জাহাজ এবার ঘুরতে লাগলেন, চতুর্দিকে ঘুরতে লাগলেন। এবার মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহর নবী ইউনূস বলতে লাগলেন, হ্যাঁ আমি গোলাম,
এই আল্লাহর বান্দা বলে যে গোলাম, তার মনিবের অনুমতি যারা দেশ ছেড়ে চলে যাচ্ছে রে, হ্যাঁ আমি গোলাম, আমি গোলাম, আমি এই অপরাধী রে, আমি গোলাম, আমি যেই অপরাধী। তোমরা এখন আমারে কি করবা? আমি সেই গোলাম, আমি সেই অপরাধী। সুতরাং এই মুহূর্তে মাঝ নদীর মধ্যে আমাকে ফালানো ছাড়া কোনো উপায় নাই। এবার তারা বলতে লাগলেন, মাঝের মধ্যে যারা, নৌকার মধ্যে যারা ছিল তারা বলতে লাগলেন, না না, সম্ভ্রান্ত বংশের লোকের মতো দেখা যায়, সর্বাধিক সুন্দর দেখা যায়, সুঠামদের অধিকারীর মতো দেখা যায়, বুড়ের সুলের বুড়ের সূর্যের মতো সুন্দর দেখা যায়, সাধারণ কোনো গোলাম তিনি হতে পারেন না। না না, উনাকে যদি আমরা নদীর মধ্যে পালিয়ে দেয় আমাদের উপর কঠিন বিপদ আসতে পারে রে, আমরা উনাকে পালবো না, সুতরাং আমরা যেভাবে উনাকে নিয়ে যাব। বারবার নবী ইউনূস বলতেছেন, আমি গোলাম, আমি গোলাম, আমার পালিয়ে দেন, পালিয়ে দেন। কেউ কি আমি দোষী, আমি দোষী, কিন্তু কেউ মানতে রাজি না। আল্লাহ বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লোকের আবার বলা বলি করতে লাগলেন, একটা লটারি হয়ে যাক, ফাসাহামা, একটা লটারি হয়ে যাক, লটারি লটারি হয়ে যাক। লটারির মাধ্যমে আমরা তো দোষী সাব্যস্ত করতেছি, তাই তো বলতেছি, কিন্তু সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্যের অধিকারী, এত মায়াবী চেহারা, পুরের সূর্যের মতো সুন্দর, ফুটন্ত যৌবনে ভরপুর শরীর, উনি তো কোনো গোলাম হতে পারে না। সুতরাং আমরা যদি উনারে ফেলিয়ে দেই মাঝ সাগরের ভিতরে, তাই গ্রিস মাঝ সাগরের ভিতরে যদি ফেলিয়ে দেই, আমাদের উপর তো পরবর্তীতে বিপদ তো আছে, সুতরাং আমরা তো ফালতে পারি না। উনি যদি নিজেওকে নিজে বলতেছেন আমি গোলাম, সুতরাং আমরা ফালতে পারি না, তাহলে বারবার যে তুমি দাবি করতেছে, তাহলে আমরা একটা লটারি দিয়ে দিই। কি দিয়ে দেই? একটা লটারি দিয়ে দেই। কোরআন বলছেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি দিলেন, মুদহাদিন, আসলে তিনি দোষী সাব্যস্ত হলেন। একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার লটারি দিলেন, লটারির মধ্যে কেমন যেন দোষী সাব্যস্ত হলেন। লটারি দিলেন, লটারির মধ্যে কেমন যেন কি দোষী সাব্যস্ত হলেন। যেই লটারির মধ্যে দোষী সাব্যস্ত হলেন, লটারির মধ্যে যেই দোষী সাব্যস্ত হলেন, এবার বলতে লাগলেন, নৌকা তো চলতেছে না, কি করে যায়? তুমি যদি নৌকা থেকে না নামো তাহলে আমাদের উপর গজব কি আমাদের উপর, তাহলে আমাকে নৌকা থেকে নামিয়ে দাও। ইউনূস নবী বলতেছেন যে আমাকে নৌকা থেকে তোমরা নামিয়ে দাও। না না, তুমি নিজে নিজে নামে যাও, আমরা তোমাকে নৌকা থেকে নামায় দিতে পারবো না, সুতরাং তুমি নিজে নিজে কি নেমে যাও। ইউনূস নবী বলতে লাগলেন, আমি নিজে নিজে যদি নৌকা থেকে নেমে যাই, নিজে নিজে যদি নেমে যাই, তাহলে আমি আত্মহত্যা হবে। আত্মহত্যা করা মহাপাপ। কি পাপ? মহাপাপ। নিজে নিজে যদি আত্মহত্যা করে তাহলে চিরস্থায়ী জাহান্নাম তার ঠিকানা। কোনো বান্দা যদি তাকে হত্যা করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ইউনূস নবী বলতে লাগলেন, না না, আমি নিজে নিজে নদীর মধ্যে এবার ঝাঁপ দিতে পারি না, তোমাদেরকে বলে দিই, তোমরা যেহেতু আমি বারবার বলার পরে যেহেতু তোমরা মানো নাই, বাধ্য হয়ে লটারি দিলা, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, আমি ইউনূস নবী সাব্যস্ত হলাম দোষী, সুতরাং তোমরা আমাকে ধরে নদী থেকে, আমাকে ধরে জাহাজ থেকে তোমরা নদীর মধ্যে ঠেলা দিয়ে পালিয়ে দাও। আমাকে ধরে জাহাজের মধ্যে ঠেলা দিয়ে কি পালিয়ে দাও। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে যারা ছিলেন জাহাজের ভিতরে, তারা বললেন ঠিক আছে, অসুবিধা নাই। নৌকার ভিতরে, জাহাজের ভিতরে যারা আছেন তারা প্রস্তুতি নিলেন, নিয়া সবাই প্রস্তুতি নিয়া আল্লাহর নবী ইউনূসের ঠেলা দিয়া টাইগ্রিস নদীর মাঝখানের মধ্যে পালিয়ে দিলেন। মাঝখানের ভিতরে কি পালিয়ে দিলেন? আমরা তো সবাই জানি ইউনূস নবী মাছের পেটের ভিতরে কিভাবে গেছেন, শুনেন কোরআন কি বলে, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ফালতাকামাহুল হুত, হুত মানে মাছ, ফালতাকামাহুল, ফালতাকামা অর্থ হলো লুকমা। আমরা যে স্বাভাবিকভাবে ভাত খাই লুকমা দেই, লুকমা। আল্লাহ তাআলা সাগরের, টাইগ্রিস সাগরের সমস্ত মাছকে লক্ষ্য করে বললেন, ও মাছরা রে, আমার নবী ইউনূস এই জায়গার ভিতরে আসতেন, আমার নবী ইউনূস এই জায়গার ভিতরে ঝাঁপ দিবেন, তোমরা সমুদ্রের নিচতলে যারা মাছ আছরে সবগুলো মাছ মিলিত হইয়া আমার নবী ইউনূসকে তোমরা হেফাজত করো। আমার নবী ইউনূস কোনো অপরাধী নয়, আমাকে না বইলা যাওয়ার কারণে আমি আল্লাহ তার উপর পেরেশানি দিলাম, আমি আল্লাহ তার উপর কিছু রূপরেখা নাজিল করতেছি, সুতরাং তোমরা, আমি যে তুই নাজিল করতেছি, ও সমুদ্রের মাঝে তোমরা আমার নবী ইউনূসকে তোমরা হেফাজত করবা।
আল্লাহ যখন বললেন মাছ, সমুদ্রের সমস্ত মাছগুলো জাহাজের কিনারে এসে লাফালাফি করতে লাগলেন। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। কেমন যেন সমুদ্রের নিস্তল থেকে সবচেয়ে বড় মাছ যেটা, এই মাছটা উপরে উঠলেন। উপরে ওইটা যেমন ভাবে লুকমা লয় লুকমা, আল্লাহর নবী ইউনূস যখন সাগর থেকে, আল্লাহর নবী ইউনূস যখন জাহাজ থেকে নদীর মধ্যে ফেলে দিবেন, এমন সময় বড় মাছটা ভাতের লুকমার মতো হা করে, বাতের লুকমার মতো হা করে পালাইছেন, আর বাতের লুকমার মতো হা করে বড় মাছের পেটের ভিতরে ইউনূস নবীরে নিয়ে নিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। এবার মাছের পেটের ভিতরে আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, ও মাছ রে, ও সমুদ্রের মাছ রে, সাবধান মাছ, উনি আমার পয়গম্বর দলিলুল কদর পয়গম্বর, উনি আমার নবীর সম্মানিত একজন নবী রে মাছ, সাবধান, তোর মলমূত্র বানাইবে না, তোর পায়খানা আমার নবীকে বানাইবে না। মা যেমন ভাবে সন্তানকে হেফাজত করে, মা যেমন ভাবে সন্তানকে সেফ রাখে, এ মাছ, সমুদ্রের মাছ, তোমরা আমার নবীকে এমন ভাবে তোমার গর্ভে হেফাজত করো। মা যেমন ভাবে হেফাজত করে, তোমরাও আমার নবীকে তোমরাও কি এরকম ভাবে হেফাজত করো। মাছের পেটের ভিতরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মাছের পেটের ভিতরে চলে গেছেন। মাছের পেটের ভিতরে গিয়ে কি করছেন? আল্লাহ কোরআন বলেন, ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। ফানাদা ফিজ-যুলুমাত, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন। কোরআনের শব্দ হলো ফানাদা ফিজ-যুলুমাত। জুলুমের বহুবচন মানে অন্ধকার, জুলুম মানে অন্ধকার, জুলুমের বহুবচন হলো জুলুমাত। ফানাদা ফিজ-যুলুমাত, তিনটা অন্ধকার বহুবচন আল্লাহ ব্যবহার করলেন। এই মাটির নিচে, এই মাছের পেটের ভিতরে তিন অন্ধকার কোথায় থেকে আসলো? মুফাসসিরিন একরাম বলেন, এখান থেকে রাত্রির এক অন্ধকার, পানির নিচের এক অন্ধকার, মাছের পেটের ভিতরে হইল এক অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বলতে লাগলেন, ফানাদা ফিজ-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ও আল্লাহ, নেদা মানে ডাকা। যেই মাছের গর্ভে গেলেন ইউনূস নবী, এবার তিনি জুড়ে ডাক দিলেন আল্লাহর নবী, আল্লাহকে জুড়ে ডাক দিলেন, আল্লাহকে জুড়ে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, তিন অন্ধকার ভিতরে তুমি ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই, এখন তুমি ছাড়া কোনো উপায় নাই। সুবহানাক, তুমি পুত পবিত্র, তুমি পুত পবিত্র, তুমি পুত পবিত্র। যেভাবে হোক আমি হলাম গুনাহগার, আল্লাহ তুমি হলাম গুনাহগার না, আমি গুনাহগার। যেভাবে হোক আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া তিনি তাসবিহ জপতেছেন। তাসবিহর অর্থ হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ আমি গুনাহগার তুমি গফফার, আল্লাহ আমি গুনাহগার তুমি জাত্তার, আল্লাহ আমি গুনাহগার তুমি গফফার, আল্লাহ আমি গুনাহগার, তুমি গুনাহগার বলে আমারে দূরে সরাইয়া দিও না। এমন ভাবে ইউনূস নবী মাছের পেটের ভিতরে কি ডাকতে শুরু করে। প্যারা হাজিরিন, এখান থেকে কি শিক্ষা? দুনিয়ার যত বিপদের মধ্যে পড়েন না কেন, মা অসুস্থ আছে, বাবা অসুস্থ আছে, বোন অসুস্থ আছে, অভাবের সংসার, নুন আনতে পান্তা নাই, পান্তা আনতে নুন নাই। দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে উপকৃত করতে পারবে না, সাময়িক উপকৃত করলেও পরিপূর্ণ উপকৃত করতে পারবে না। দুনিয়ার কোনো রাজা বাচ্চা আপনাকে সেভ করতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাকে সাত সমুদ্রের নিচের যদি যাও, আমার আল্লাহরে যদি তুমি ভালোভাবে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি সেভ করব।
আমি আল্লাহ কথা দিলাম তোমাকে কি সেভ করব। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ডাকতে লাগলেন। কতদিন ছিলেন? 40 দিন। কতদিন ছিলেন? 40 দিন। এবার ডাকতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার তিনি ডাকতে লাগলেন, আল্লাহ আপনি যারা কোনো উপায় নাই, আল্লাহ আপনি যারা কোনো উপায় নাই, আল্লাহ আপনি পুতু পবিত্র, আল্লাহ আপনি পুতু পবিত্র, আল্লাহ আপনি পুতু পবিত্র। আমি জুলুম করেছি বিদায় আমাকে গজবে আপনি রাখবেন না। আল্লাহ তাআলা ডাক ইউনূস নবীর 40 দিনে 1,40,000 বার তাসবিহটা পড়ছেন। কতবার বলেন? কতবার? 1,40,000 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 40 দিনে কতবার পড়লেন? বলেন? 1,40,000 বার। খতমে ইউনূস আমরা পড়াই না? খতমে ইউনূস কতবার? 1,40,000 বার খতমে ইউনূস কি পড়তে হবে? কোন বান্দা যদি তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কি অবশ্যই মুক্তি দিবে। তিনি যখন 40 দিনে যখন 1,40,000 বার পড়লেন, 1,40,000 বার পড়ার পরে পানির নিচে মাছের পেটের ভিতরে তাসবিহ কি পড়তেছেন, যেই পানির নিচে মাছের পেটের ভিতরে তিনি পড়তেছেন 40 দিন যাবত পড়তেই আছেন। হঠাৎ করে আল্লাহ ঘোষণা দিলেন, কি বলে দেখেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ডাকলেন, ডাকতে 1,40,000 বার যখন ডাকলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার নবী ইউনূসের ডাকে আমি সাড়া দিলাম। পানির নিচে, মাটির নিচে, পানির নিচে, মাছের পেটের ভিতর থেকে আল্লাহ ইউনূস নবী আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমিই পুত্র পবিত্র। আল্লাহ ডাকতে আল্লাহ তার ডাকে কি সাড়া দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ ইউনূস তোমার ডাকে সাড়া দিলাম, তোমার কি প্রয়োজন, তোমার যে চিন্তা আছে সমস্ত চিন্তা থেকেও আমি তোমাকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। সূরা সাফফাতের আয়াতে এরপরে আলোচনা করছেন, ফালাউলা আল্লাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, ও নবী ইউনূস তুমি মাছের পেটের ভিতরে গিয়েছিলা, তুমি যদি আমার তাসবিহ না জপতা, আমার পবিত্রতা যদি তুমি মাছের পেটের ভিতর থেকে ঘোষণা না করতা, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ লালা বিদাবি বাতনিহি, বাতনুন মানে পেট, মাছের পেটের ভিতর থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে বাহির করতাম না। যেই তুমি তাসবিহ জপেছ, আমি আল্লাহ তাসবিহ জপেছ, আমি আল্লাহ যারা কোনো মাবুদ নাই, আমি আল্লাহ পুত পবিত্র রাখি, আমি আল্লাহ একমাত্র পুত পবিত্র রাখি। এজন্য আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। যদি তুমি তাসবিহ না জপতা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি মাছের পেটের ভিতরে থাকতা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতাম না। মাজাজাদিরিন কি বুঝা যায়? বিপদে পড়ি আল্লাহকে যদি না ডাকি আল্লাহ শুনবেন না, মুসিবতে পড়ি আল্লাহকে যদি না ডাকি আল্লাহ শুনবেন না, কঠিন আযাবে গ্রেফতার হয় আল্লাহকে যদি না ডাকি আল্লাহ শুনবেন না। আল্লাহকে মুসিবতে পড়লে আল্লাহকে আরো বেশি ডাকতে হবে, বেশি ডাকতে হবে। যদি বেশি ডাকি আল্লাহ তাআলা কি আমাদের ডাক অবশ্যই কি শুনবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পরে ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তোমার ডাকে সাড়া দিলাম। তুমি কি চাও? তুমি যে পেরেশানি আছো, পানির নিচে 3 অন্ধকারের ভিতরে, আমি তোমাকে এই পেরেশান থেকে মুক্তি করতে চাই। কিভাবে মুক্তি করব? স্বাভাবিকভাবে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতরে গেলেন। মা সন্তান গর্ভধারণ করলে সন্তান ভূমিষ্ঠ করার সময় যেমন ভাবে কেমন যেন প্রসব বেদনা শুরু হয়, মায়ের বেদনা শুরু হয়, তেমনি ভাবে সাগরের তলদেশের ভিতরে মাছটার বেদনা শুরু হলো। মাছ সাগরের
তলদেশের মধ্যে কাতরানি শুরু করলেন, কাতরাইতে কোনোভাবেই তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, কোনোভাবেই তিনি কন্ট্রোল করতে পারতেছেন না। এবার তিনি না করতে সাগরের নিচতল থেকে একবার সাগরের উপরের মধ্যে উঠলেন, একবার সাগরের উপরের মধ্যে উঠলেন, উপরের মধ্যে উইটা এমন যেন ব্যথা শুরু হইলেন। মা ব্যথা শুরু হইলে সন্তান গর্ভে ধারণ করে ব্যথা শুরু হয় না, মাছের এমন ভাবে ব্যথা শুরু হয়েছে। যেই ব্যথা শুরু হইলেন সাগরের তলদেশ থেকে উপরে আইসে একটা দৌড় দিলেন। কি দিলেন? একটা দৌড়টা কোরআনে আছে, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। ফানাবাদনাহু বিল আরা, নবী ইউনুস নিচ থেকে সাগরের নিচ থেকে উপরে উঠে একটা পানির উপর দিয়ে একটা দৌড় দিলেন। দৌড় দিয়া আরা শব্দের অর্থ হলো দ্বীপ। দ্বীপ বুঝেননি? চতুর্দিক দিয়ে পানি, মাঝখানে দ্বীপ টান, বুঝেন না? দ্বীপ। এই দ্বীপের দিকে মাছটা একটা দৌড় দিলেন। দৌড় দিয়া মাছের পেটের ভিতরে নবী ইউনুস দৌড় দিয়া হা করে এভাবে হা করে ভিতর থেকে নবী ইউনুস ভিতর থেকে ভূমি করে মাছটাকে নবী ইউনুস ভূমি করে হা করে দ্বীপটার মধ্যে, মরুভূমির দ্বীপ যে শুকনা জায়গা আছে, এই শুকনা জায়গার ভিতরে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম কি সারলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামকে সারলেন। আল্লাহ বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। সাকিম শব্দের অর্থ দুর্বল। আল্লাহর নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন আরেকটা মানুষের ভিতরে থাকে দুর্বল থাকে, সাকিম দুর্বল থাকে। মাছের পেটের ভিতরে নবী ছিলেন কিন্তু দুর্বল হয়ে গেলেন। এর মধ্যে আবার খাবার নাই, দুর্বল হয়ে গেলেন, একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। যেই মাছ বমি করে ছাড়লেন দ্বীপের মধ্যে ছাড়ার পরে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এবার আর কোনো লড়াচড়া নাই, পড়ে আছেন। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, দেখো কি আমার নবীর মুসিবত থেকে, আক্রান্ত থেকে আমি বাঁচাইলাম, আমি হেফাজত করলাম, দেখো কি আমার নবীর কোনো কিছু লাগবে কিনা। এই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, নীরব নিস্তব্ধ নিরিবিলি। এই জায়গার ভিতরে আসলেন, এই জায়গার ভিতরে জিবরাইল আসলেন। জিবরাইলের মধ্যে বললেন, জিবরাইলকে বললেন নবী কিছু জিনিসের প্রয়োজন হবে, কোনো জিনিসের প্রয়োজন হবে। বলতে লাগলেন যে জিনিসের প্রয়োজন হবে আমার খাবার। আমি 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে আছি, আমার কোনো খাবার নাই, আমি জীর্ণশীর্ণ একবারে কি নরম হয়ে গেছি। আহুয়া সাকিম, কোরআন বলে আহুয়া সাকিম, আমি একবারে কি দুর্বল হয়ে গেছি। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম একবারে দুর্বল হয়ে গেলেন। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। শাজারাতুন শব্দের অর্থ গাছ, শাজারাতুন শব্দের অর্থ গাছ, মিন ইয়াকুতিন, ইয়াকুতিন শব্দের অর্থ শাজারাতুন শব্দের অর্থ গাছ, ইয়াকুতিন শব্দের অর্থ হলো লতা জাতীয় গাছ, তরমুজের মতো লম্বা জাতীয় গাছ, কদুর মতো লম্বা জাতীয় গাছ, উরির মতো লম্বা জাতীয় গাছ। ইয়াকুতুন শব্দ দ্বারা বোঝা যায় কদুর মতো লম্বা জাতীয় গাছ। আল্লাহ মুহূর্তের মধ্যে ইউনুস আলাইহিস সালামের কাছে একটা লম্বা লতা জাতীয় একটা গাছ সৃষ্টি করলেন। মুহূর্তের মধ্যে যে সৃষ্টি করলেন, আকাশের সূর্যটা তপ্ত ভাবে রৌদ্র দিচ্ছে, কেমন যেন কষ্ট হচ্ছে। মুহূর্তের মধ্যে গাছটা বড় হইলেন, গাছটা উপর দিয়ে ছাতা ধরলেন। এবার জিবরিল বলতে লাগলেন, ও নবী ইউনুস, তোমার কি খিদা লাগছে নাকি? তুমি কোনো জিনিস খাইবা কিনা? খিদার তেলাপ থাকতে পারতেছি না, 40 দিন মাছের পেটের ভিতরে ছিলাম, কোনো কিছু খাইতে পারি নাই রে, তাড়াতাড়ি খাবার দাও। মুহূর্তের মধ্যে আল্লাহ হুকুম করলেন, লতা জাতীয় গাছের ভিতরে মুহূর্তের মধ্যে একটা ফল আসলেন। সুবহানাল্লাহ কইতেন না? একটা ফল আসতেন, ফলটা কদুর মতো একটা ফল আসছে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ বললেন, জিবরাইল বললেন, ও নবী ইউনুস, এই গাছটার ভিতরে তুমি তাকাও, তুমি গাছটার দিকে তাকাও। নবী ইউনুস গাছটার দিকে তাকাইলেন, গাছটার দিকে তাকায় দেখেন একটা ফল। মুহূর্তের মধ্যে বললেন, জিবরাইল বললেন, তুমি হাত বাড়াও, তুমি হাত বাড়াইয়া ফলটারে লও। ফলটারে লইয়া তিনি সাথে সাথে মুহূর্তের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় তিনি চটপট করতেছেন। এমন অবস্থায় ফল যখন পাইলেন, সাথে সাথে লইলেন, তিনি ক্ষুধা নিবারণ করলেন, খাইতে লাগলেন। খাইতে 1 দিন 2 দিন 3 দিন মোটামুটি তিনি সুস্থ হইলেন, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম এবার স্বাভাবিকভাবে আর দুর্বল নাই, এবার তিনি মোটামুটি সুস্থ, এবার সিদ্ধান্ত উপনীত হইলেন, না এই জায়গার ভিতরে আমি থাকতে পারি না, আমি এই জায়গার ভিতরে এখন আর থাকবো না। আল্লাহ যে ইউনুস নবী দাঁড়ালেন, এখান থেকে চলে যাবে রে, এই মুহূর্তে জিবরিল আইসা বলেন, ওয়াজান্নুন, এই
মুহূর্তে ওহী নাজিল করলেন, নাজিল করে বললেন, ও নবী মাসওয়ালা, ও নবী তোমার উপাধি হলো মাসওয়ালা। নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরিল তুমি মাসওয়ালা কাকে বলা? ও আপনি যে মাছের সাথে সম্পৃক্ত ছিলেন, 40 দিন যে মাছের পেটের ভিতরে ছিলেন, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপাধি দিয়া দিলাম মাসওয়ালা। নবী ইউনূস আলাইহিস সালাম চাইলেন, চাই দেখেন জাহাজের দ্বীপের মধ্যে আছেন, মুহূর্তের মধ্যে একটা জাহাজ আইসা লাগলেন, মুহূর্তের মধ্যে জাহাজ আইসা লাগলেন, লাগার পরে নবী ইউনূস আলাইহিস সালাম জাহাজের মধ্যে উঠলেন, মুহূর্তের মধ্যে জাহাজ পাড়ি দিলেন, জাহাজ দিয়া নৌকা পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে তিনি তার গন্তব্যস্থলে গেলেন। একটা কিনারার মধ্যে যে তিনি জাহাজ থেকে নামলেন, লোকেরা দলে 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 ইউনূস নবীকে স্বাগত জানানো শুরু করলেন। একটা এলাকার ভিতরে গেলেন, গিয়ে বলতে লাগলেন, সবাই খুশনসিব, আমরা অতদিন হয়ে গেছে নবী ইউনূসকে ফাইনারি, আজকে তো পাইছি, কোথায় গেছিল কি সমস্ত তথ্য জানার পরে নবী ইউনূস একটা বাড়ির মধ্যে গেলেন। যেই নবী ইউনূস একটা বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখেন এখানে একজন ছেলে, একটা মহিলা, একটা ছেলে, একটা মহিলা। যে ছেলে আর মহিলা পরে আছেন উনি হলেন ইউনূস নবীর স্ত্রী, সন্তান যেটা আছেন ওই যে পানিতে বাইসা গেছেন, মনে আছেনি? ওই যে পানিতে বাইসা গেছেন, নবী ইউনূস যাওয়ার পথে আবার এই সন্তান আর স্ত্রী দেখা যায় সামনে। জিজ্ঞাসা করলেন, উনি আপনার কি হয়? উনি তো আমার স্ত্রী। উনি কি হয়? উনি তো আমার সন্তান। এরা কোথায় ছিল? ওরা কোথায় থেকে তারা আনছেন? আমি এখান থেকে যাওয়ার পথে ভাবলাম আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ আমাকে তাই গ্রীষ্মদির মাঝখানে নিয়ে পাকড়াও করে ফেললেন। সুতরাং আমি আর টিকতে পারলাম না, আল্লাহর পাকড়াও পড়েই গেলাম। সুতরাং আমি এখান থেকে পাকড়াও শেষে দিয়ে চললাম, চলতে লাগলাম, দেখলাম এটাই আমার স্ত্রী, এটাই আমার সন্তান, এটাই আমার স্ত্রী, এটাই আমার সন্তান। তারাও চিনলেন, তারাও পরিচিত হলেন। পরিচিত হইয়া আল্লাহর নবী স্ত্রীকে লইলেন, আবার হাতের মধ্যে স্ত্রীকে লইলেন, আবার সন্তানকে লইলেন, এবার সন্তান লইয়া আবার ইরাকের মিনওয়া এলাকার ভিতরে আল্লাহর নবী ইউনূসকে প্রবেশ করলেন। কিছুক্ষণ গেলেন রাস্তার ভিতরে, দেখেন কিছুক্ষণ গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার ভিতরে দেখেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের আরেকটা সন্তান যে বাগে নিছেন, বাগে যে আরেকটা সন্তান নিছেন, এই সন্তানটা কেমন যেন মানুষরা তাকে আদর আপ্যায়ন করতেছেন, লালিত পালিত করতেছেন, মায়া করতেছেন। ইউনূস আলাইহিস সালাম যাইতেছেন, রাস্তার মধ্যে সন্তান পাইছেন, জিজ্ঞাসা করলেন এই সন্তানকে? এই সন্তান তো আমার। ওই সন্তানরা আমি যাওয়ার পথে শুধু কাল যখন ফাড়ি দিই তখন জঙ্গল থেকে বাঘ এসে এই সন্তানকে নিয়ে গেছে, জঙ্গল থেকে বাঘ আইসা আমার সন্তানকে নিয়ে গেছে। সুতরাং এটা আমার সন্তান। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম স্ত্রীকে লইলেন, দুই সন্তানকে লইলেন, স্ত্রীকে লইলেন, দুই সন্তানকে লইলেন, এবার সন্তানকে লইয়া এবার ইরাকের মিনওয়া এলাকার ভিতরে প্রবেশ করলেন। ইরাকের মিনওয়া এলাকার ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আরো 30 বছর তিনি এলাকার ভিতরে দাওয়াত দিলেন। এখন তো সবাই ইমানদার, সবাই ইমানদার, মিনওয়াবাসী সবাই ইমানদার। আরো 30 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন আশেপাশে। 30 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্যারা হাজিরিন, লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি ইউনূসকে যেমন ভাবে পাকড়াও করেছিলাম রে, তুমি আমার কথা শুনবা না, তুমি নামাজ পড়বা না, তুমি রোজা রাখবা না, আমি আল্লাহর ইবাদত বندگی করবা না, তোমাকে আমি আল্লাহ পাকড়াও করব, তোমাকে আমি আল্লাহ পাকড়াও করব। তুমি আর ইবাদত করবা না, আল্লাহর আদেশ হুকুম যেগুলো আছে তুমি মানবা না, আমি আল্লাহ তাআলা তোমাকে তো অবশ্যই পাকড়াও করব, পাকড়াও করবই করব। সুতরাং মুমিন তুমি যদি শিক্ষা নিতে পারো, ওয়াকাযালিকা তুমি যদি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইউনূস নবী, ও দুনিয়ার মুমিন, ইউনূস নবীর এই ঘটনা থেকে তুমি শিক্ষা নাও, শিক্ষা নাও। যদি শিক্ষা নিতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কোনো জায়গার ভিতরে ছাড়বেন না। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা কি? শিক্ষা হলো, এখান থেকে শিক্ষা হলো আমরা মাটির নিচে যাই, পাহাড়ের উপরে যাই, বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, কখনো নুন আনতে পান্তা নাই, পান্তা আনতে নুন নাই, অভাবের সংসার চলে, এমন পরিস্থিতির মধ্যে আছি রে, কেউ দেখতে পারে না, কেউ কথা শুনতে পারে না, একবার খাইলে আবার খাইতে পারি না, এমন পরিস্থিতির মধ্যে যায়। আল্লাহর কসম, কোনো জায়গার ভিতরে যাওয়ার দরকার নাই, কোনো জায়গার ভিতরে যাওয়ার দরকার নাই। আপনি দুই হাত দুইটা
চোখ আল্লাহর দরবারে রোনাজারি করবেন, দুই চোখ দিয়া পানি বাইর করিয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যারা কোনো উপায় নাই, আল্লাহ আমি গাফফার, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গাফফার, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গাফফার। এমন ভাবে ইউনূস নবীর মতো যদি আপনি কাঁদতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করবেন। করবেন না? আগামীকালকে কি বার? আগামীকালকে কি বার? মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। আগামীকালকে মঙ্গলবার, আগামীকালকে কের রাত, শবে বরাতের রাত, আগামীকালকে শবে বরাতের রাত। আমরা গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে মরুভূমির বালুর কণার নেই গুনাহ করে ফেলেছি রে। গুনাহ যদি আমাদের দেখা যাইতো, সমাজের মানুষ, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজনরা দূর দূর করে আমাকে করতে তাড়িয়ে দিত, এলাকার মানুষরা যদি আমার গুনাহ দেখতে পারতো রে, আমাদের গুনাহ যদি দেখতে পারতো, দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিত, জমিনও টাই দিত না, আসমানও আমাদেরকে টাই দিত না, বাতাসও গুনাহগাররে টাই দিত না। এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি না নাই? গুনাহগার না? শান্তি নাই, শরীরও শান্তি নাই, শরীরও শান্তি নাই। শবে বরাতের রজনীতে, শবে বরাতের রজনীতে আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, শবে বরাতের রজনী যখন আসবে রে, সূর্য যখন অস্তমিত হবে, সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ প্রতিদিন রাত্রে 3 ভাগের পরে আমি আল্লাহ আসমানের মধ্যে আসি, আসমান প্রথম আসমানের মধ্যে আসে, প্রথম আসমানে আইসা রাত্রে 3 ভাগ যখন চলে যায়, 2 ভাগ যখন চলে যায়, তৃতীয় পরে আইসা আমি ডাকি, আসলে কোনো গুনাহগার বান্দা, আসলে কোনো অভাবী অবটনের বান্দা, আসলে কোনো পেরেশান বান্দা, আমি আল্লাহ তাকে ডাকতে থাকি, ডাকতে থাকি, ডাকতে থাকি, আমার কাছে চাও, আমি মাফ করে দিব। কিন্তু শবে বরাতের রজনীতে দয়ার নবী করুণার ছবি বলেন, শবে বরাতের রজনীতে যখন রাত্রে যখন সূর্য যখন অস্তমিত হয়, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে, ডাকতে থাকেন, জমিনের মধ্যে আসলে কোনো গুনাহগার বান্দা, আসলে কোনো গুনাহগার বান্দা, আসলে গুনাহগার বান্দা, আসলে কোনো অভাবী, আসলে কোনো পেরেশানি, আসলে কোনো পেরেশানির মধ্যে লিপ্ত আছো, এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। নবী বলেন, দুনিয়ার কোনো বান্দা, গুনাহগার বান্দা, অপরাধী যদি আল্লাহর কাছে চোখ থেকে পানি বিসর্জন দিয়া শবে বরাতের রজনীতে যদি তওবা করে রে, তার চোখের পানি নাকের ডগা রাজার আগে আগে আমি আল্লাহ প্রথম আসমানে যাইগা, আমি আল্লাহ তার চোখের পানি নাকের ডগা রাজা আছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিব। আসমানের দরজাগুলো শবে বরাতের রাত্রিতে আসমানের দরজাগুলো কি খুলে দেয়। 4-5 মিনিট আছে, এজন্য যেহেতু আগামীকালকে শবে বরাত, শবে বরাতের আমল 3টা। কয়টা? 1 নম্বর কবর জিয়ারত করা, শবে বরাতের আমল 3টা। 1 নম্বর কবর জিয়ারত করা, 2 নম্বর রাত্রি জেগে ইবাদত করা, 3 নম্বর পরের দিন রোজা রাখা। ভালো করে শুনেন, আগামীকালকে শবে বরাত, শবে বরাতের আমল হইল 3টা। 1 নম্বর রাত্রি জেগে ইবাদত করা, 2 নম্বর কবর জিয়ারত করা। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবরে যাইতো আছে, আপনি কবরের পাশে মিছিল নিয়ে যাবেন না, একাকি যাবেন, 2 চোখের পানি বিসর্জন দিয়া মা বাবার কবরের সামনে গিয়া নির্লজ্জার বেঁচে আপনি হাত তুলে কাঁদবেন। আল্লাহ আশা করা যায় শবে বরাতের রজনীতে অবশ্যই হাত ফিরাইয়া দিবেন না, শবে বরাতের রজনীতে অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন। 3 নম্বর পরের দিন রাত্রে ইবাদত করা, পরের দিন রাত্রে রোজা রাখা, রোজা সারা রাত ইবাদত করবেন, কিছু সময় রোজা, কিছু সময় নামাজ পড়বেন, কিছু সময় তেলাওয়াত করবেন, কিছু সময় জিকির আজকার করবেন। শবে বরাতের নির্ধারিত কোনো আমল নাই, শবে বরাতের নির্ধারিত কোনো আমল নাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি শবে বরাত নিয়ে, দুনিয়া একটা রাষ্ট্র আছে, দুনিয়া একটা রাষ্ট্র আছে না, আমাদের এই মসজিদ আছে, এই মসজিদের একটা বাজেট আছে, প্রতি বছরের একদিন মসজিদের হিসাব দেওয়া হয়, সবার কাছে দেয় না। এই রাষ্ট্রের একটা বাজেট আছে, প্রতি জানুয়ারি অথবা যে কোনো একটা নির্ধারিত দিনে রাষ্ট্রের বাজেট পেশ করা হয়। রাষ্ট্রের এই লাগবে, সেই লাগবে, রাষ্ট্রের এত কিছু ব্রিজ লাগবে, ফুল লাগবে, কাল লাগবে, না ওই মানুষ বাঁচানো যাবে না। ইলাহি জগতের আল্লাহ বলেন, বাচ্চা আল্লাহ বলেন, ও বান্দা তোমার কতদিন হায়াত আছে রে, তোমার কতদিন রিজিক আছে রে, তোমার কয়টা সন্তান হবে রে, তোমার কোন জিনিসের প্রয়োজন হবে রে, 1 বছরের বাজেট আমি আজরাইলের কাছে দিব রে, জিবরাইলের কাছে দিব রে, মিকাইলের কাছে দিব রে, ইসরাফিলের কাছে তোমার নামই আমি বরাদ্দ করে পূর্ণ 1 বছরের বাজেট দিব। এটা কোন দিন দিব রে? আমি শবে বরাতের রজনীতে তোমার বাজেট আমি লিপিবদ্ধ করব। বুঝছেন? শবে বরাতের রজনীতে আমি জমিনের মধ্যে কতদিন হায়াত পাবো, আমি কতদিন বাঁচবো, কতটা চাউলের বান আমি খাবো, কতটা ধানের ভাত আমি খাবো, কতদিন আমি এই জায়গায় যাব, কতদিন আমি অসুস্থ থাকবো, কতদিন আমি কি কাজ করব না, সারা বছরের ভিতরে যে বাজেটটা আছে, বাজেট কোন দিন পেশ করা হয়? শবে বরাতের দিন। কোন দিন? শবে বরাতের দিন।
শবে বরাতের দিনে এই বাজেটগুলো কি পরিষ্কার হয়। এজন্য শবে বরাতকে এমনিতে যাইতে দিবেন না। যেহেতু সামনে আগামী বছর শবে বরাত পান কিনা নিশ্চয়তা নাই। জীবনের সর্বোচ্চ দিয়া, শরীরের সর্বোচ্চ দিয়া সারা রাত্রি ইবাদত বন্দেগী করবেন, চোখের পানি বিসর্জন দিয়া সারা জিন্দেগীর গুনাহ মোচন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শবে বরাত চেষ্টা করবেন, কারণ আগামী বছর শবে বরাত পাইতেও পারেন, নাও হইতে পারে। শবে বরাতে কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলেন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের ভিতরে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে রাত্রি বেলা ঘুমাইতেন, বন্টন আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তিনি শুইলেন। হঠাৎ করে কেমন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখেন আল্লাহর নবী নাই। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে নাই। কোথায় গেলেন? দেখা যায় যে কোথাও নাই। আশেপাশে দেখলেন নাই। দ্রুত গতিতে বিছরাইতে লাগলেন, টুকাইতে গিয়া দেখেন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে সিজদায় পড়ে কাঁদতেছেন। সিজদায় পড়ে আল্লাহর নবী কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হইয়া কবরের পাশে গেলেন, গিয়া দেখেন আল্লাহর নবী, দয়ার নবী, করুণার ছবি, সিজদায় পড়ে কাঁদতেছে। এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর দাঁড়াইলেন না, চলে আসলেন। পিছন থেকে আল্লাহর নবী ঘুরে আবার সাথে সাথে চলে আসলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি গো, আপনি আমার সঙ্গে ঘুমাইলেন কিন্তু আপনি এই জায়গা থেকে চলে গেলেন কেন? তো আয়েশা চলে গেলাম এজন্য, আজকে রাত্রি হলো নিসফে শাবানের 15 তারিখের শবে বরাতের রাত। আল্লাহ তাআলা যে পরিমাণ বনি কালপুত্রের যে পরিমাণ ছাগল আছে, ছাগলের যে পরিমাণ পোশাক আছে, গ্লুম আছে, পশম আছে, জানেন যে পরিমাণ আছে অগণিত, আল্লাহ তাআলা এই রাত্রিতে কি মাফ করে দেন। এজন্য শবে বরাতের রজনীতে অবশ্যই কাজে লাগাবেন। যা আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার এবং তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।